গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর দেখো সকালেই আমি শুরু করে দিয়েছি, আজকে সকাল থেকে ব্লগটা শুরু করেছি। আর আজকে হলো সোমবারে সকাল থেকে ব্লগটা শুরু করছি। চা থেকেই শুরু করে দিলাম। তারপরে সকালে কী করলাম, চাটা খেলাম। চাটা খেয়ে দিয়ে তারপরে এই যে অনেক আজকে কাচাকাচি ধোয়াধুয়ি করবো, সেগুলো বের করেছি। সেগুলো বের করে কী করব, ভেজাবো। এখনই ধোবো না, কিন্তু এটা ভিজিয়ে রেখে দেবো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সঙ্গীতা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আর তোমরা যে যেখান থেকে দেখছো না কেন, সবাই যেন সুস্থ থাকো, ভালো থাকো। আর এখন বাজে প্রায় 1:45 বাজে। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। এখন থেকে না, অবশ্য আগের থেকেই। তোমরা দেখতে থাকো। আর এই দেখো, কালকে কিছু কিছু জামা কাপড় কেচেছি। এই দেখো, সেইগুলো এই ঘরে মেলে রেখেছি। আজকে ভাঁজ করবো। আর আজকে যেগুলো ধুয়েছি সেইগুলো কিছু কিছু শুকিয়েছে। আর কালকে দেখো, কালকে যেগুলো ধোবো সেগুলো ব্যাক ক্যামেরা করে। আর এদিকে আমি চলে এসেছি বাজারে, কারণ আমার ছেলে অনেক দিন ধরে খুব অসুস্থ ছিল, মানে ঠান্ডা লেগেছিল, মানে ঠান্ডাটা বুকে বসে গেছিলো। ডাক্তার দেখিয়েছি, ডাক্তার আর গ্যাস দিতে বলেছে, 3 বার করে গ্যাস দিতে বলেছে, কিন্তু আমি 3 বার করে দিই না, 2 বার বা 1 বার করে এরকম দিই। আর এখানে গ্যাস দিতে এসেছি। দেখো, ছেলের শরীরটা খুবই খারাপ ছিল, মানে তারপর গ্যাস ট্যাস দিয়ে বাড়িতে এসেছি। বাড়িতে আসার পর এই দেখো, দেখতেই তো পারছো যে ছেলেকে ওষুধ খাওয়াচ্ছি, ভাত টাত খাইয়ে তারপর এই যে ওষুধ খাওয়াচ্ছি। তবে ওষুধ খাইয়ে তারপর আমি টুকটাক একটু কিছু কাজে নেমে পড়লাম, কারণ বিছানা টিছানা আমার কিচ্ছু গোছানো হয়নি, কারণ সব আজকে কাচা দেওয়া করেছি, যেহেতু বিছানা সবই আর মানে সব কিছু কেচে তারপরে এই যে কী করলাম, চাদর আবার পেতে দিলাম। আর এদিকে আমি কিছু গোছাতে পারছি না, তার আগেই আমার ছেলে এসে বিছানায় শুয়ে পড়ছে। তারপরে ঠিক আছে, কোনোরকম বিছানাটা গুছিয়ে তারপরে ছেলে আবার ওইখানেই শুয়ে পড়লো। তারপরে কি করেছি বলো তো, ওইদিকে কাঁচা ধোয়া যেগুলো করেছি সেগুলো ছাদে মেলে দিয়ে এসছে। আজকে প্রচুর রোদ, মানে প্রচণ্ড, এত পরিমাণে রোদ, ছাদে যাওয়া যাচ্ছিল না। তারপরে দেখো কত কিছু, সারা ছাদ জুড়ে শুধু জামা কাপড় আর কিচ্ছু না। এগুলো সব কেচে দিয়েছি। আর সব মানে আর দরজা জানালার পর্দা এগুলো কিছু কিছু রেখে দিয়েছি, যে অন্যদিন কাচবো। আর আমি কি করে বলো তো, সব একবারে কাছি না। আর এদিকে কী করেছি, যে ছেলে খাওয়া নিয়ে মানে কি করছে, এদিকে আলু ভাজছে, মানে একটু আলু কেটে আলু ভাজবো। ছেলের আজকে একটু ডাল হয়েছে, আজকে যেহেতু নিরামিষ আছে আজকে, এর জন্য ডাল হয়েছে, একটু আলু ভাজতে হবে। তাই বলেছে মা একটু আলু ভেজো। তাই আমি এদিকে কী করলাম, সব কাজটা গুছিয়ে একটু আলু ভাজলাম আর একটু পাঁপড় ভাজলাম। এগুলো করে তারপরে আবার দুপুরে ছেলেকে খাওয়াবো, তার জন্য এগুলো ভেজে নিচ্ছি। এমনি রান্না টান্না সবই হয়ে গেছে, শুধু একটু পাঁপড় আর পাঁপড়ের জন্য একটু আলু ভেজে নিচ্ছি। তারপরে দুপুরে যেহেতু সবই হয়ে গেল, তারপরে আমি চলে আসলাম। আর যেহেতু আমার বরে আজকে নাইট ডিউটি চলছে, এর জন্য কী করছি, আটাটা মেখে রাখছি, যে রাত্রে না সন্ধ্যাবেলাও যেহেতু ডিউটিতে যাবে, এর জন্য কী করছি বলো তো, আটাটা মেখে রাখছি যে ওকে একটু টিফিন করে দেবো। আর এদিকে সন্ধ্যা যেহেতু হয়ে গেছে, আর এদিকে কি ছেলে এর জন্য এই যে দুধ দিয়ে হরলিক্স দিয়ে ওকে দেবো। কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর দেখো সন্ধ্যা হয়ে গেছে, আজকে যেহেতু পড়ানো নেই তাই একটু চা বসিয়েছি। এই যে চা বসিয়েছি, আমরা 3 জন মিলে চা খাবো। আর এদিকে ছেলে চলে গেছে, ছেলেকে একটু দুধ দিয়ে কমপ্লেন দিয়ে দিয়েছে, খেয়ে চলে গেছে। আর এদিকে আমার বড় ডিউটিতে গেছে। এখন একটু আমরা ফ্রি সময় যেহেতু আছে, একটু চা খাবো। আর এদিকে কী করেছে বলো তো, যে সন্ধ্যা হয়ে গেছে, চাটা খেয়ে, আজকে পড়াইনি যেহেতু, চাটা খেয়ে আর এদিকে মানে আমার সব বিছানার বালিশের কাভার টাভার কিচ্ছু লাগানো হয়নি। আর এদিকে পর্দাটা চেঞ্জ করেছে, ওই দেখো নতুন পর্দা লাগিয়েছি, মানে এই ঘরে পর্দাটা এই ঘরে যেহেতু লাগে না, এর জন্য ওই ঘরে পর্দাটা ধুয়ে দিয়েছি, এর জন্য এই ঘরে পর্দাটা ওই ঘরে লাগিয়েছে। আর এদিকে বালিশ কাভার টাভার কিচ্ছু পরানো হয়নি। আর কী করলাম, এর জন্য যে বসে না থেকে, যে মানে কত চেয়ার ভোর করে রেখে দিয়েছি জামা কাপড়, এগুলো এখন বসে বসে ভাঁজ করব। আর এদিকে বালিশ কাভার টাভার এগুলো পরাবো, যেহেতু একটু মানে এইদিকে বসে বসে টিভিও দেখবো, আর এইদিকে কাজগুলো আমার গোছানো হয়ে যাবে। আর এদিকে সব টুকটাক করে এই যে কাজগুলো করে নিচ্ছি। তারপর
আর এই যে আমরা এক জায়গায় যাচ্ছি, কারণ এটা হলো পরের দিনের ভিডিও, সেটাও তোমাদের সাথে শ্যুট করে দেখাচ্ছি। আর এইদিকে আমরা যাচ্ছি কোথায় বলো তো? আজকে ছিল ছেলের ড্রয়িং প্রতিযোগিতা। ছেলে মানে আজকে ছেলে মেয়ে আর পাশের বাড়ি, আমাদের বাড়ির সামনের বাড়ি, ওই যে ওই দেখো ওই বাচ্চাটা, ও হলো মলি। আর ওকে নিয়েও আমরা যাচ্ছি, মানে ওর মা যেহেতু যেতে পারবে না, এই জন্য আমরা তিনটে বাচ্চা নিয়ে আমি ওইদিকে যাচ্ছি ড্রয়িং প্রতিযোগিতা। আর এদিকে এসে দেখি, দেখো কত হাজার হাজার, মানে হাজার হাজারও না অবশ্য, মানে কত বাচ্চা এখানে, হয়তো 3 থেকে 400টা বাচ্চা। সবাই আমাদের একটু আসতে লেট হয়ে গেছে, তাই এদিকে আসার সাথে সাথে কী করলাম যে ওদের বসিয়ে দিলাম। আর আমরা এসেছি তো 10 মিনিট পরই শুরু হয়ে গেছে। আর এদিকে দেখো কত মনোযোগ সহকারে সব বাচ্চারা কি সুন্দর সুন্দর আঁকছে। আর সবটাই তোমাদের সাথে সবটাই তোমাদের সাথে শেয়ার করো, তোমরা দেখতে থাকো। আর এখানে কি বলো তো, এখানে শিব দুর্গা পুজো হয়েছিল, তো সেই প্রতি বছরই এখানটায় ড্রয়িং প্রতিযোগিতা হয়, তাই ওদের স্যার পাঠিয়েছে। তো আমি জানি না অবশ্য, আর হয়ও না। আর এইভাবে তোমাদের সাথে এইটা শেয়ার করতে পারলাম। যে এই কাজটা খুব ভালো করেছি। আর এই দেখো এইদিকে যেতে ছেলে যেহেতু যাচ্ছে, যেহেতু আঁকা হয়ে গেছে। আর এইদিকে একটা মেয়ে কি সুন্দর রেখেছে, একটা বাচ্চা। আর এদিকে ওদের টাইম ছিল আঁকা হয়ে গেছে। থেকে আমি কী করলাম, তাকে বললাম যে বাবু চল একটু ঠাকুরকে দেখে আসি, মানে এতক্ষণ তো যাওয়া যায় না বাচ্চা দিয়ে, তাই আর এদিকে টিফিন পেয়ে ওরা কত মজা। টিফিন কী পেয়েছে বলো তো? ওই দেখো একটা বাবুর মতন ওই একটা পেয়েছে, একটা পেন্সিল বক্স, একটা ক্যাডবেরি, একটা জলের বোতল, এসব পেয়েছে। ওরা পেয়ে তো খুবই মজা। ঠাকুরটা তোমাদেরকে দেখালাম, তোমরা দেখো। আর এদিকে প্যান্ডেলটা এত সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। আমি জানি না যে এখানে যে এত বড় করে পুজো হয়। আর এটাও যে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম বা আমিও দেখতে পারলাম, সেটা অনেকটাই, তাই তোমাদের সাথে একটু দেখালাম যে আমি দেখবো, যে তোমরাও দেখবে না, তাই তোমাদের সাথে একটু শেয়ার করবো। মাঝখানে একটু দাঁড়াও। এত সুন্দর করে সাজিয়েছে মন্দিরটা, আর এটা তো সুন্দর করে সাজিয়েছে, কিন্তু রাস্তাটা যে এত সুন্দর করে সাজিয়েছে সেটাও তোমাদেরকে দেখো। আর এখানে অনেক রকম ব্যবস্থা আছে, মানে গার্জিয়ানদের জন্য কফি, জলের ব্যবস্থা সব রকমই আছে। আর এদিকে কী করবো, আঁকা হয়ে গেছে, সব কিছু রাতে দেখা হয়ে গেছে। আর এদিকে আমরা বেরিয়ে পড়ছি যে বাড়ি যাবো, এসে দাঁড়িয়ে রয়েছে। এই দেখো এটা হলো বাইরের দিক, এই যে পুরো মন্দিরটা দেখো কতটা সুন্দর সাজিয়েছে। আর এদিকে সব গার্জিয়ানরা, যেহেতু সবার তো হয়নি, বাচ্চাদের যেহেতু আগে হয়ে গেছে আর ওদের এখন হয়নি। আর এদিকে সারা রাস্তাটা জুড়ে এত সুন্দর করে মানে আঁকা ছিল, আর এত সুন্দর ছিল রাস্তাটা, মানে কি যে ভালো লাগছে, খুবই সুন্দর। আর এখানে তোমাদের কফির ব্যবস্থা আছে, তাই অনেকে খেয়েছি, কিন্তু আমি যাওয়ার সময় কী করেছি, একটু দুটো কফি খেয়েছি। আর আগে খাইনি, পরে নিয়ে তারপর খেয়েছি। আর ওরা কী করেছে, ওরা আগের থেকে এসে টোটোতে গিয়ে বসেছে। দেখো কত সুন্দর স্বাগতম, মানে এই রাস্তাটা সোজা পুরোটা রাস্তা জুড়ে ওরা চলে গেছে। আর কথা না বলে এই যে ওরা দেখো 3 জন বসে, মানে যার যার মতন গল্প আলোচনা এসব করছে। আর এদিকে বাড়িও যাওয়া শেষ, মানে খাবার খাওয়াও শেষ, এরকম অবস্থা। ও আর যে একটা ফ্রুটি দিয়েছে, কে কি পেয়েছে সেই সব, মানে কে কি কালারের বক্স পেয়েছে এইসব আলোচনা করছে। আর এদিকে খাচ্ছে ওরা। আর এদিকে আমিও কি বললাম যে আবার সামনের বছর দেখা হবে, মানে এখানটায় বাই বাই করে দিলাম যে আবার সামনের বছর দেখা হবে। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট, মানে ভালো লাগলো একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর তোমরা অবশ্যই করে পাশে থেকো, আর সবাই সুস্থ থেকো। আর আরও এইরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, সবাই সুস্থ থেকো, টাটা।